আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ইতিমধ্যেই তোমাদের অনেকগুলা পরীক্ষা হয়ে গেছে। তো বিগত অনেক বছর থেকে এই বছরের কোশ্চেনগুলো তুলনামূলক কঠিন হচ্ছে, যার কারণে দেখা গেছে অনেকের ইংরেজি পরীক্ষা, আইসিটি পরীক্ষা তুলনামূলক খারাপ হয়েছে। অনেকেরই আশা ছিল গোল্ডেন এ প্লাস, কিন্তু দেখা গেছে কি দুই একটা পরীক্ষাও যদি এ প্লাস ছুটে যায় তাহলে আলটিমেটলি গোল্ডেন এ প্লাস আসবে না। কিন্তু আমাদের লাস্টে গোল্ডেন না আসলেও তো এ প্লাসটা রাখতে হবে, কারণ বিভিন্ন ধরনের এডমিশন পরীক্ষায় এ প্লাসের গুরুত্ব রয়েছে। তো যাদের দুই একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে তাদের বাকি যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে এ প্লাসটা যে কোনো মূল্যেই হোক এ প্লাসটা রাখতে হবে, কারণ বিভিন্ন ভর্তি পরীক্ষার মধ্যে এ প্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন আমাদের গ্রুপের সাবজেক্টগুলো ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? কারণ মেডিকেলের মধ্যে তোমার জিপিএ থেকে মার্ক আছে, ঢাকা ইউনিভার্সিটি জিপিএ থেকে মার্ক আছে, বুয়েটের মধ্যে এ প্লাস লাগে, ঠিক আছে? এখন গোল্ডেন ছুটে গেলে সমস্যা নাই, দুই একটা খারাপ হয়েছে, যেহেতু এই বছর অনেক কঠিন পরীক্ষা হয়েছে, তোমার বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে। এবং গ্রুপের সাবজেক্টগুলোতে 95+ মার্ক লাগে তোমার বুয়েটে পরীক্ষা দিতে, ঠিক আছে? তো আজকে তোমাদের দেখাবো যে কয়টা সাবজেক্টে ন্যূনতম এ প্লাস থাকলেই তোমাদের এ প্লাসটা পাওয়া যাবে, ঠিক আছে? আমাদের মোট পরীক্ষা আছে 60টা। তো বলবো যে পরীক্ষা তো 60টা না, হ্যাঁ আসলে পরীক্ষা 60টা না, পরীক্ষা মোটামুটি 13টা, কিন্তু মোট আমাদের 60টা সাবজেক্টের উপর কাউন্ট করা হয়। যেমন বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলায় একটা সাবজেক্ট, ইংরেজি প্রথম দ্বিতীয় মিলায় একটা সাবজেক্ট, পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায় একটা সাবজেক্ট, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায় একটা সাবজেক্ট, এরকম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় একটা সাবজেক্ট, তাহলে মোট 60টা সাবজেক্ট। এই যে এই পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায়া মোট 200 মার্কের উপর জিপিএটা কাউন্ট করা হয়, ঠিক আছে? তো এখন এই 60টা সাবজেক্টের মধ্যে তোমার 4টা সাবজেক্টে পাইতে হবে এ প্লাস, আর 3টা সাবজেক্টে এ। মিনিমাম যদি তুমি 4টা সাবজেক্টে এ প্লাস পাও আর বাকি 3টাতে যদি তুমি এ পাও তাহলে তোমার কি এ প্লাস চলে আসবে। এখানে কোনো অপশনাল নাই যে কোনটা অপশনাল বা এরকম না, তুমি যে কোনো 4টা এ প্লাস আর 3টার মধ্যে এ পাইলে তোমার কি এ প্লাস চলে আসবে, ঠিক আছে? এর কম না, এর বেশি। যেমন 5টার মধ্যে এ প্লাস পেলেও এ প্লাস আসবে, 6টার মধ্যে এ প্লাস পেলে এ প্লাস আসবে, কিন্তু এর কম না, ঠিক আছে? আর বাকি 3টার মধ্যে কি এ থাকতে হবে। আবার যদি এ মাইনাস চলে আসে 3টার থেকে, মনে করো 2টার মধ্যে তুমি এ পাইলা, 2টার মধ্যে এ পাইলা আর একটার মধ্যে তোমার কি চলে আসলো, এ মাইনাস চলে আসলো, তাহলে কিন্তু তোমার কি হবে না, এ প্লাসটা থাকবে না, ঠিক আছে? এখন দেখা গেছে অনেকের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, তোমার এ আসবে, ঠিক আছে? ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, ধরো আইসিটি পরীক্ষাও খারাপ হয়েছে, তাহলে তোমার যে বাকি সাবজেক্টগুলো, মনে করো বাংলাটা ভালো দিছো, বাংলায় তুমি এ প্লাস পাইবা, এখন বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলো ভালোভাবে দিতে হবে এবং তোমার কি করতে হবে, মিনিমাম 4টার মধ্যে প্লাস রাখতে হবে আর বাকি 3টার মধ্যে তোমার এ রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষা হার্ড হয়েছে কিন্তু তাও তোমার তার এ প্লাস ছুটে গেলে চলবে না। তুমি যদি বলো যে পরীক্ষা হার্ড হয়েছে, রেজাল্ট কিন্তু আলটিমেটলি তোমারই খারাপ আসবে, ঠিক আছে? সেহেতু যেভাবে বললাম ওইভাবে যে তোমার কোন পরীক্ষাগুলো ভালো হয়েছে। এবার অনেকে দেখা গেছে আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে, কোনটা ভালো হয়েছে যদি খারাপ হয়ে থাকে তাহলে পরের পরীক্ষাগুলো ভালোভাবে এফোর্ট দাও। গ্রুপের পরীক্ষাগুলো, এটাতে তো গ্রুপের পরীক্ষাতে মার্ক তোলা তুলনামূলক সোজা, যাতে এ প্লাসটা চলে আসে।